আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো এই দেখেন, আমি কিন্তু মুরগিগুলোকে গোসল করাই দিতেছি। কারণ হচ্ছে কি, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে। তো অনেকে বলতে পারেন যে ভাই, এই ফুসফুস দিয়ে গোসল করানোর কারণ কি? আসলে ভাই, আমি তো ছাদে আসলে হাঁস মুরগি পালন করি। তো সেই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে পুকুর মুকুর নাই। তো আমি এইভাবে আসলে গোসল করাইতে পারি না। তো এই কারণে মূলত হচ্ছে আমি ওই পানির স্প্রে যেটা আছে, আপনার স্প্রে গান দিয়ে আমি হচ্ছে স্প্রে করে দিই। তাতে করে কি হয়, ওদের মাশাল্লাহ পরিপূর্ণ শরীরও ভিজে যায় আর ওরা ভয়ও পায় না। আর যদি আমি আরেকটা কাজ করা যায়, সেক্ষেত্রে যদি হচ্ছে আপনার ওই বালতিতে পানি নিয়ে বালতির মধ্যে চুবাই রাখা যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও করা যায়। কিন্তু এভাবে দিলে মুরগিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণের ভয় পায়। তো এই কারণে মূলত আমি হচ্ছে ওইটাকে না করে আমি এইভাবে সুন্দর করে স্প্রে গান দিয়ে আমি সুন্দর করে মুরগিগুলোকে আস্তে আস্তে ভিজাই দিই। তাতে করে হচ্ছে কি, ওদের হচ্ছে ভয়ও লাগে না, আর ওদের কিন্তু পরিপূর্ণভাবে পুরো গাটা ভিজে যায়। আর আমি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে গাটা না ভেজে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওদেরকে হচ্ছে এইভাবে গোসল করাইতে থাকি, পানি দিতেই থাকি। তো মাসাল্লাহ, যখন দেখি না মোটামুটি চপচপ করে ভিজে গেছে, তো সেই ক্ষেত্রে আমি পানি দেওয়াটা বন্ধ করে দিই, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে আসলে। তো গরম হাত থেকে বাঁচানোর জন্য, হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য মূলত এই কাজটা করা। তো আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন। আর অবশ্যই একটু মাঝে মধ্যে গরমের দিনে 2-1 দিন পর পর একটু গোসল করানোর চেষ্টা করবেন। তাতে করে কী হবে, হিট স্ট্রোকের হাত থেকে মুরগিগুলো বাঁচবে। তো আমার গত বছর আমার একটা বড় একটা মোরগ মারা গেছিলো, এই শুধুমাত্র এই কারণে যে আমি ঠিকমতো ওদেরকে গোসল তো করাইতামই না, বাট হচ্ছে ওই ঘরের মধ্যে আটকানো থাকতো। তো সকালবেলা দেখছি পুরো ফিট মাশাল্লাহ খাওয়া দাওয়া করতেছে, বিকেলে এসে দেখি মোরগটা মারা গেছে। তো যাদের হচ্ছে এরকম সমস্যা হয় বা এরকম সমস্যার হাত থেকে বাঁচতে চান, তো তারা চাইলে অবশ্যই এইভাবে স্প্রে গান দিয়ে হোক বা পুকুরের ভিতরে হোক বা হচ্ছে বালতির ভিতরে চুবাই হোক, যে কোনো কায়দায় আপনার হাঁস মুরগিগুলোকে অবশ্যই একটু গোসল করাই দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার হচ্ছে মুরগিগুলা সম্পূর্ণ সুস্থ থাকবে। আর মোরগটাকে একটু বেশি করে গোসল করাবেন, যেহেতু মোরগ আপনার হচ্ছে কি একটু হিটে থাকে। মোরগের ব্যাপার তো আপনারা বোঝেনই আসলে, এই কারণে আসলে মোরগটাকে একটু বেশি পরিমাণে একটু গোসল করানোর চেষ্টা করবেন। মুরগিকে যদি সপ্তাহে 2 দিনও দেন, মোরগকে অবশ্যই 3 থেকে 4 দিন দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, আপনার মোরগটা কিন্তু মাশাল্লাহ পুরোপুরি সুস্থ থাকবে। আর মোরগ সুস্থ না থাকলে কিন্তু আপনার ডিম পাড়ালেও কিন্তু লাভ নাই। তো মোরগকে সুস্থ রাখতে গেলে আর হিট স্ট্রোকের হাত থেকে বাঁচাইতে গেলে অবশ্যই আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর যাদের ভালো ব্যবস্থা আছে, আর যারা ছোটোবেলা থেকে পানিতে চুবাই চুবাই অভ্যাস করে রাখছেন, তারা চাইলে ওই বালতির ভিতরে চুবাই চুবাই আপনার হচ্ছে মুরগিগুলোকে গোসল করাইতে